এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের শ্রীলঙ্কার যে ট্রিপটা, তো ফার্স্ট থেকে আমরা কিভাবে কি করেছি তো সেটাই। তো আজ হচ্ছে 22nd of November। তো আমরা ফার্স্টে ব্যাঙ্গালোর থেকে মেট্রো করে চলে গেলাম কেএসআর রেলওয়ে স্টেশন। তো কেএসআর রেলওয়ে স্টেশনে আমরা এখান থেকে ট্রেন ধরেছি চেন্নাই যাওয়ার জন্যে, বিকজ আমাদের স্যাটারডে যেটা হচ্ছে 23rd of November আমাদের ফ্লাইট ছিল চেন্নাই থেকে। তো তাই জন্যে আমরা রাতে ট্রেন ধরে ব্যাঙ্গালোর মানে কেএসআর থেকে চেন্নাই চলে গেলাম। তারপরে তোমরা এখানে দেখছো যে আমরা অলরেডি এয়ারপোর্ট পৌঁছে গেছি, মানে চেন্নাই এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো ওইখানে এবারে যাচ্ছি, দিয়ে আমাদের অনেক অবভিয়াসলি ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য অনেক কিছু ফর্মালিটিস থাকে, তো সেইগুলো আমাদেরকে একটার পর একটা করতে হবে। তো সেটাই আমরা মানে একটার পর একটা সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে নিয়ে গিয়ে তারপরে যেই গেটের সামনে আমাদের ওয়েট করতেও হবে, তো সেখানে আমরা চলে যাচ্ছি। তো তারপর ওয়েট করার পর এবারে ফ্লাইটে, এই দেখো এখানে অভি ফ্লাইটে উঠবে, তো সেটার আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি ছোট করে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফ্লাইটে উঠবো। তো এখানে আমার চেন্নাই টু কলম্বোর ফ্লাইট ছিল। তো ফার্স্ট ডে আমরা কলম্বোতে গিয়ে পৌঁছেছিলাম, সো দ্যাট ইজ স্যাটারডে। তো স্যাটারডে আমরা কলম্বোতে গিয়ে পৌঁছাই। তো তারপর আমরা ফ্লাইটে উঠে গেলাম। তো এটা চেন্নাই টু কলম্বোর ফ্লাইট। তো আমরা ফ্লাইটে উঠে গেলাম অ্যান্ড আমরা প্রথম দিন কলম্বোতে গিয়ে নেমেছিলাম। তো আমরা স্যাটারডেতে কলম্বোতেই পুরোটা ঘুরেছি, মানে কলম্বোতেই স্টে করেছি অ্যান্ড কলম্বোর যে জায়গাগুলো ছিল সেগুলো ঘুরেছি। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট কলম্বোর একটা বুদ্ধা টেম্পল। তো সেখানে আমরা ফার্স্ট এসেছি। তো এই টেম্পলটার নাম হচ্ছে গঙ্গারামাইয়া টেম্পল। তো এই দেখো এখানে টেম্পলের ভিতরে যেটুকুনি পেরেছি সেটুকুনি ভিডিও করেছি, কারণ ভিডিও করতে মানা করছিল, তাই পুরোটা করতে পারিনি। যেটুকুনি জায়গা করতে পেরেছি সেগুলোই দেখিয়েছি। এটা একটা কাঁচের, যেটা দেখতে পাচ্ছ কাঁচের একটার মধ্যে বুদ্ধাটা ছিল, প্লাস আরও বাইরে অনেক বুদ্ধারিও ছিল। তো এটা বাইরের জায়গাটা, ভিতরেরটা একটুখানি ভিডিও করতে পেরেছি, যেহেতু অ্যালাউ ছিল না বলে আমরা করতে পারিনি ভিডিওটা। যেগুলো দেখছো এটা হচ্ছে যে মানে মন্দিরটার বাইরেটাও খুব ভালোভাবে সাজানো ছিল। তো ওই বাইরের কিছু জায়গায়, এটা হচ্ছে যে ভিতরটা বাট একটুখানি নিতে পেরেছি, তারপরে মানা করেছিল। তো তারপরে এটা হচ্ছে বাইরের জায়গাটা, এখানে হচ্ছে বাইরেটাও খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এটা এখনো হচ্ছে, আরও আমি দেখলাম কনস্ট্রাকশন চলছে, মানে আরও অনেক কিছু হবে এই মন্দিরটার মধ্যে। তো এইটা ভিতর দিয়ে আরও ঢুকে আর একটু যাওয়া ছিল, কিন্তু আমি ভিতরের কোনো ভিডিও নিইনি। তো তারপর আমরা চলে গেলাম এই আরেকটা মার্কেটে। তো এই মার্কেটটা পেট্টা মার্কেট। তো এখানে মানে বলে নাকি একটু সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, যদিও আমি কোনো কিছু শপিং করিনি এখানে, কিন্তু মানে লোকের মুখে এটাই শোনা যায় নাকি এখানে একটু সব জিনিসপত্র সস্তায় পাওয়া যায়, যেমন আমাদের কলকাতা স্প্ল্যানেটের বাজার, তো এখানটা অনেকটা এমনি। তো তারপরে আমরা চলে এলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মসজিদ আছে। তো এই মসজিদটা দেখো বাইরে থেকে খুব সুন্দর দেখতে এটা। তো এখানে আমরা এসেছিলাম, মানে এটা ওই মার্কেটটার পাশেই ছিল, মানে মার্কেটটা হয়েই যেতে হতো। তো এখানে এসেছি, এই মসজিদটার জামাই আলফার মস্ক। তারপর আমরা এখানে দেখো চলে এসেছি একটা পার্কে। এই পার্কটাও খুব সুন্দর দেখতে ছিল, পার্কটা ওয়ান অফ দ্য ফেমাস পার্ক। তো এটার নাম হচ্ছে মহাদেবী পার্ক। তো এখানে এই পার্কটা অনেকটা বড়, এখানে অনেকে হর্স রাইডিং করছিল আমি দেখলাম। তো হর্স রাইডিং করছিল, তারপরে বাচ্চারা এমনি খেলছিল। অনেকটাই বড় পার্ক। আমি পুরো পার্কটা মানে পুরোটা ঘুরতেও পারিনি, কারণ আমাদের হাতে সময়টা কম ছিল। এ দেখো এখানে অনেকে হর্স রাইডিং করছিল, তো কিছুজন করেছে নিয়ে চলে গেছে হর্স। আমি দেখতেই আমি ভিডিও করতে ভুলে গেছি ওই জায়গাটা। তো মানে যারা করছিল আমি দেখলাম কি সুন্দরভাবে করছিল, মেনলি ফরেনার্স গুলো বেশি করছিল হর্স রাইডিংটা। তো ওরা এত সুন্দরভাবে করছিল যেন মনে হচ্ছে খুব ওয়েল ট্রেন্ড। পরে আমরা রাতে ডিনারের জন্য একটা আমাদের হোটেলের পাশে একটা ভালো রেস্টুরেন্টে চলে এসেছিলাম। দিয়ে তারপর আমরা ওখানে শ্রীলঙ্কান কিছু ফুডই খেলাম। তো শ্রীলঙ্কান ফুড খেলাম কিছু। তো তারপর খাওয়া দাওয়া করে, তো আমাদের হোটেলের সামনেই বিচ ছিল, মানে একদম বিচের পাশে আমরা হোটেল নিয়েছিলাম। তো এখানে ওই বিচের পাশে একটা মানে একটা রেলের ট্র্যাক আছে। তো এ দেখো ওখানে ওই বিচের পাশে তখন একটা ট্রেন যাচ্ছিল, তো সেটার একটা ভিডিও নিয়েছি। একদম বিচের পাশেই রেলের ট্র্যাক, আর তার পাশে রোড, তার পাশে আমাদের হোটেলটা ছিল। তো বাস আজকের মতন এখানেই আমি শেষ করছি।